তো আমার দেখা মোহনবাগানের ইতিহাসে সব থেকে ওর্স্ট, ঠিক আছে, এটাকে মানে বলে বাজে কোচ হচ্ছে হোসে ফ্রান্সিসকো মোলিনা। এটা কেন বললাম সেটা আপনারা তো বুঝতেই পেরেছেন যারা যারা খেলা দেখেছেন। আর একটা সেই মিম হয় না যে ব্রো ওয়েক আপ অ্যান্ড চুজ ভায়োলেন্ট, সেরকমই মলিনা যে ঘুম থেকে উঠেছে এবং উঠে সিদ্ধান্ত নিয়েছে যে তিনি আজকে এক্সপেরিমেন্ট করবেন, কারণ এটা তো তার মানে টিম, তিনি যা মনে করছেন তাই করছেন। দর্শকরা আসছে মাঠে, চেঁচামেচি করছে, লড়ছে, নিজেরা ব্যস্ত হয়ে টিভির সামনে বসে ব্যস্ত সময় কাটিয়ে টিভির সামনে বসে আছে, মাটি স্টেডিয়ামে খেলা দেখতে যাচ্ছে। এটা তো তার নিজের দল, এটা তো তারই দল, তার উপরে ম্যানেজমেন্ট বলে দিয়েছে যে তোমার দল, তুমি যা ইচ্ছা করো। তিনি এক্সপেরিমেন্ট করছেন। মানে মানে এইটা কপাল ভালো যে আজকে এত কথা বলতে পারছি, কারণ মলিনা ম্যাচটা ড্র করেছে, হেরেও যেতে পারতো। যদি ম্যাচটা জিততো তাহলে হয়তো আমরা বলতাম ও ওয়াটা মাস্টার ক্লাস বাই মলিনা, কিপ চেঞ্জ। এবার বিশ্বাস করুন, মানে আমি তো নিজে এই যে যখন প্লেইং ইলেভেনটা দেখলাম তখন তো আমি নিজে তো খুশি হতে পারিনি। আমি একবার যেখান থেকে প্লেইং ইলেভেন তার কমেন্ট সেকশানে চলে গেছিলাম, আমি দেখলাম অনেকেই খুশি হতে পারেনি। তারা অলরেডি প্রেডিক্ট করেই ফেলেছিল ম্যাচটাকে কিন্তু ড্র নালে হারছে মোহনবাগান, জিতবে তো এই ম্যাচটা নয়। এর থেকে বোঝা যায় যে আমাদের ফুটবল সেন্স আছে, বাট যিনি আমাদের দায়িত্বপ্রাপ্ত কোচ, আমি এই কথাটা বলবো না তার ফুটবল সেন্স নেই, বাট তার এতই বেশি ফুটবল সেন্স আছে যে তিনি এক্সপেরিমেন্টের মধ্যে থেকে এক্সপেরিমেন্ট করছেন। তার কাছে একটা টিম আছে, যেই টিমটা টপ অফ দ্য টেবিল আপাতত, যেই টিমটা একদম কমপ্লিটলি প্রত্যেক কটা জায়গায় প্লেয়ার পরিপূর্ণ। হয়তো একটা দুটো পজিশন ছাড়া, মানে একটা পজিশনের জন্য অডেলের পর অডেল অপশান, মানে আমি রাইট ব্যাক আর লেফট ব্যাকের কথা বলছি, যেখানে কোনো তার কাছে অপশান নেই মনিরার কাছে, বাট বাদ বাকি যে যে পজিশন আছে তিনি যাকে ইচ্ছে তাকে খেলাতে পারেন, সেটাকেই তিনি সিরিয়াস নিয়ে নিয়েছেন। মানে হয় না, আমরা যখন খেলতাম ফুটবল বা এখনও খেলি, ধরুন আমরা একটা ম্যাচ কন্টিনিউসলি খেলে যাচ্ছি, দুটো তিনটে বাচ্চা বসে বসে আছে, এবার তাদেরকে বলছি তোরা খেলিস না, একটু খেলে নে। সেরকমই ব্যাপার যে সুয়েল ভাট বলুন, সূর্যবংশী বলুন, দীপক টাংরি বলুন, ঠিক আছে, বা এইদিকে হচ্ছে আপনার পেট্রোডস বা পেট্রোডস পরে এসে খেলছে, বা এই এই যে প্লেয়ারগুলো, এরা তো খেলছিল না, রেগুলার তারা সদস্য নয়। মলিনার একটু তাদের উপরে মায়া হলো যে ঠিক আছে তোরা তো খেলছিস না, তোরাও খেল, বলে তাদেরকে খেলিয়ে দিল। মানে যেখানে এখন পিক, মানে টুর্নামেন্টের একদম পিক জায়গায় চলে এসছে, যেখান থেকে এক একটা পয়েন্ট মানে 3টে পয়েন্ট প্রচুর ক্রুশিয়াল, একটা পয়েন্টের জন্য আমরা লিগ শিল্ড হারাতে পারি। সেখানে মলিনা তিনি দয়াবান, তিনি বলছেন আয় চলে সবাই খেল, মোহনবাগান জার্সি পড়েছে, খেলতে তো হবেই। মানে এইটাই হচ্ছে ব্যাপার, যে একটা কোচের কাছে এত অপশান আছে, সে এবারে যা খুশি তাই করছে। এই জন্য বলে যে এইসব কোচ মানে এইসব কোচকে এরকম টিম দিতে নেই। এই কোচকেই আপনি চেন্নাইয়ের টিম দিয়ে দিন, এই কোচকে আপনি জামশেদপুরের টিম দিয়ে দিন, কিচ্ছু করতে পারবে না। খালিদ জামুল যথেষ্ট ভালো কাজ করছে জামশেদপুর নিয়ে, এমনকি ওয়েন কয়েলও। এটাই ব্যাপার, যে এইটা পাড়ার খেপ খেলা হচ্ছে না, এটা আইএসএল হচ্ছে। এখানে তোমার প্রত্যেক কটা পয়েন্ট ম্যাটার করে। চেন্নাই চেন্নাই এমনি তলানিতে আছে, ঠিক কিছু করতে পারছে না। এই ম্যাচটা শুরুর আগে চেন্নাই ভয় পাচ্ছে যে মোহনবাগানের এত ইরাম প্লেয়ার, মোহনবাগানের এরা নামবে, মোহনবাগানের এতে আমাকে কিভাবে টিম গোছাবো। তো ওয়েন কয়েল তো টিম দেখেই খুশি হয়ে গেছে, এইটা মোহনবাগানের টিম। মানে মানে সেটাই একটা সেই আছে না যে মেয়ে দিকনে মেয়েই খতরনাক হু, সেটাই হচ্ছে ব্যাপার। যে মোহনবাগান মানে 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 প্রথম মানে যখন দেখলাম যে লিস্টন এবং মানবীর দুজনে নেই, মানে 4টে পরিবর্তন, আপনি ভাবতে পারছেন কখন কোনো কোচ 4টে পরিবর্তন করে? যখন সেই টিম ভালো ফল করছে না, যখন সেই টিম নিচের দিকে আছে, তখন কোচ ভাবে যে ঠিক আছে আমার তো আর কিছু করার নেই, চলো 4টে পরিবর্তন করে যদি কিছু পাশা ঘোরানো যায়। বাট একটা টিম যে টপ অফ দ্য টেবিল, যে একদম মানে একদম জেতার একদম কন্টেন্ডার টিম, একদম মেন কন্টেন্ডার, 6 পয়েন্টের ডিফারেন্স নিয়ে সেকেন্ড টিমের থেকে নেমেছিল বেশি পয়েন্ট নিয়ে, মানে এইগুলো মানে কেউ টেকেন ফ্রম গ্র্যান্টেড নিয়ে নিচ্ছে জিনিসটাকে, মানে ভেবেছে আরামসে জিতে যাবে। পিছন থেকে গোয়া আসছে, ব্যাঙ্গালোর আসছে, বুঝতে পারছে না। নেক্সট ম্যাচ ব্যাঙ্গালোরের সাথে ঘরের মাঠে, যদি ওখানে পয়েন্ট নষ্ট করে বা হেরে যায়, ঠাকুর না করুক যদি হেরে যায়, তাহলে কিন্তু আমি বলে দিচ্ছি শুনুন, এই লিগ শিল্ড জেতাটা কিন্তু আপনারা ভুলে যান। কারণ একটা টিমের মোমেন্টামই সব কিছু, মোমেন্টাম যেদিনকে নষ্ট হবে সেদিনকে কিন্তু এর ফল ভালো হবে না। যতটা এরা সিরিয়াস নিচ্ছে না অ্যাওয়ে ম্যাচগুলোকে, হাওয়াজের সময় হাওয়াজ অ্যাওয়ে ম্যাচগুলোকে সিরিয়াস নিচ্ছিল,
আগের সিজনে হাওয়াস অ্যাওয়ে ম্যাচে বেশি পয়েন্ট আর্ন করেছে, ঠিক আছে? এরা অ্যাওয়ে ম্যাচগুলোকে, এবং যারা দুর্বল প্রতিপক্ষ তাদের বিরুদ্ধে এরা সিরিয়াস হচ্ছে না, এরা ভাবছে আমি এক্সপেরিমেন্ট করবো, যে প্লেয়ারগুলো বসে তাদেরকেও খেলাবো, মানে কিচ্ছু বলার নেই। আমি ট্যাকটিক্যাল বিষয়ে কি আলোচনা করবো, ভিডিও অলরেডি 5 মিনিট হয়ে গেল। আমি কি মানে 4-3-3 ট্যাকটিক্যাল, এখনকার দিনে মডার্ন ফুটবলে 4-3-3 কোন টিম খেলে আমাকে দেখান, যেখানে তুমি অলরেডি তিনটে, তোমার যে মিডফিল্ডার, তুমি তিনটে মিডফিল্ডার, তোমার ডিফেন্সিভ কোয়ালিটি মিডফিল্ডার, তুমি উইঙ্গার নেই, তার জায়গায় তুমি আশিস রায় এবং সুভাশিস বোসকে দিয়ে কভার করাচ্ছ। কি দরকার? তোমার টিমে যদি উইঙ্গারে চোট থাকতো, লিস্টার মনিপের চোট থাকতো, মারা যেত, কারোর তো কোনো চোট নেই। এবার আপনারা একটা ম্যাচ মনে থাকবে, আগের সিজনে সাহাল আব্দুল সামাদ এই পিচেই চেন্নাইয়ের হয়ে তার নিজের কেরিয়ারের সেরা ম্যাচটা খেলেছিল, সেরা ম্যাচ খেলেছিল এই পিচে এই টিমের বিরুদ্ধে। সেই প্লেয়ারটাকে বসানো হলো, সাহাল আব্দুল সামাদ লাস্টে 5 মিনিটের জন্য নামালো, 5 মিনিটে নেমে তিনি দেখুন তিনি কি করেছেন, কিচ্ছু না। আর একবার যান ওই অ্যাপে গিয়ে রিভাইন্ড করে পুরো ম্যাচটা দেখুন, এবং 85 মিনিটের পরে দেখুন সাহাল আব্দুল সামাদ যখন নেমেছে মাঠে। মানে একটা কোচের কাছে এত অপশান দেওয়া ভুল। আমি বলছি শুনুন, মলিনা অনেক কিছু করে, মানে মলিনা এখন টপ অফ দ্য টেবিল, অনেকে মলিনার তারিফ। আমি আপনাকে বলছি মোহনবাগান ম্যাচগুলোকে বার করেছে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের জন্য, কিছু কিছু প্লেয়ারের পারফরমেন্সের জন্য। সেটা কামিন্স হোক, সেটা শুরুর দিকে স্টুয়ার্ট হোক, সেটা লিস্টন কোলাস হোক, মানবীর হোক, বা সেটা অ্যালবার্টো রড্রিগেস হোক। মলিনার মাস্টার ক্লাস কিচ্ছু নেই। আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা আমার এখনও টপ লিস্টে সব থেকে বেশি ওয়াচ আওয়ার আপনারা দিয়েছেন, সেটা আমি লাইভ করেছিলাম, ধন্যবাদ মলিনা। আমাকে আমার আর একটা করতে হবে, ধন্যবাদ মলিনা, তাহলে একটু হয়তো পিক আসতে পারে আমার চ্যানেলে। মানে হতাশাজনক একটা টিম, তাকে তুমি কাউন্টার অ্যাটাকে খেলতে, মানে চেন্নাই জিতে যেত ম্যাচটা। চেন্নাই যদি ওই বলটা যদি ক্রস বোর্ডে না লাগতো, ঠিক আছে, তো চেন্নাই ম্যাচটা জিতে যেত ওই জর্ডানের বলটা। কর্নার সিল্ডকে তো, মানে কর্নার সিল্ড যদি আজকে মানে ঠিকভাবে খেলতে পারেনি বলে তাই কি হবে? পজিশন ফুটবল নিয়ে আমি পজিশন ফুটবল আমি দরকার নেই পজিশন ফুটবল, আমার স্কোর, আমার পয়েন্ট দরকার, আমার গোল দরকার। প্রপার চান্স ওপেন করতে পেরেছে মোহনবাগান। আমি জানি আপনারা কমেন্ট এসে বলবেন যে ওই তো পেনাল্টি দেয়নি, ফেলে দিচ্ছে সুয়েল ভাটকে। আরে সুয়েল ভাট কে আপনি ওইদিকে দুটো বড় ওদের ডিফেন্ডার রায়ান এডওয়ার্ডস, ঠিক আছে, ওই যে ওই ডিফেন্ডারদের সামনে আপনি সুয়েল ভাটকে রেখেছেন। এটা কি সম্ভব? যেখানে দুটো বিদেশি ডিফেন্ডার আছে, তার সামনে আমি এলসি নিও, রায়ান এডওয়ার্ডস, এদের সামনে লম্বা সুয়েল ভাট দাঁড়াতে পারে? গ্রেগ স্টুয়ার্ট আর ডিমি পেট্রো তাদের নিচে এসে বল তৈরি করবে, সুয়েল ভাট একা কী করে আপনি ওদের ফাইনাল থার্ডের নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ বাড়াবেন? এখন তো ফুটবলটা হয়েই গেছে ম্যান বাড়ানো, মানে বাংলা চলিত কথায় ম্যান বাড়ানো, যেটা এখন আমরা অনেক কিছুভাবে নিউমেরিক্যাল অ্যাডভান্টেজ এইসব বলি। ম্যান বাড়াতে হবে অপোনেন্টের বক্সে। তো কী করে হবে? সুয়েল ভাট পারবে? ওকে একটা ঠেলা দিতে পড়ে যাবে, নাথিং এগেন্স্ট সুয়েল ভাটের মধ্যে প্রচুর পোটেনশিয়াল আছে, বাট এই লেভেলের ফুটবলের সুয়েল ভাটকে এখনও তো অনেক ওয়ার্ক করতে। সুয়েল ভাটের তো কোনো দোষ নেই। সুয়েল ভাট কখনো লোন স্ট্রাইকার, এটা কলকাতা লিগ হচ্ছে না, আইএসএল হচ্ছে। সুয়েল ভাট কখনো লোন স্ট্রাইকার, আপনি কি করে কোন ভরসায় নামাতে পারেন? মানে এই ম্যাচটা শুধুমাত্র মানে চেন্নাই সিটি এফসির থ্যাঙ্কস জানানো উচিত মলিনাকে, যে আমাদেরকে 1 পয়েন্ট গিফট করার জন্য। ওই জন্যই আমি থাম্বনেলে দিয়েছি যে মাস্টার ক্লাস মলিনা রুখে দিল চেন্নাইকে, রীতিমতো তাই। মানে দেখে মনে হলো চেন্নাই টপ অফ দ্য টেবিল আর মোহনবাগান 10 নম্বরে আছে। প্যাথেটিক পারফরমেন্স। মানে এই মোহনবাগানের খেলা আমি আশা করি না। আজকে আমরা মোহনবাগান সমর্থকরা মাঠে মানে অ্যাওয়ে ম্যাচে লোক যাচ্ছে মোহনবাগানের, অ্যাওয়ে ম্যাচে, মানে আজকে চেন্নাইয়ের থেকে বেশি মোহনবাগানের দর্শক ছিল। উড়িষ্যায় হোক, জামশেদপুর হোক, নর্থ ইস্ট হোক, সব জায়গায় মোহনবাগানের ফ্যানেরা যাচ্ছে। কেন? ইস্টবেঙ্গল ফ্যান তো যাচ্ছে না এত পরিমাণে, কারণ ইস্টবেঙ্গল নিচে আছে। আজকে মোহনবাগান টপ অফ দ্য টেবিল আছে বলেই দর্শকরা যাচ্ছে যে না আমি টিমকে সাপোর্ট করবো। তা আপনারা কি চান যে মোহনবাগান শিল্ডটা কেন থেকে হেরে যাক? আমি বলছি মোহনবাগান যদি এই শিল্ড জেতেও পরের সিজনের জন্য মলিনা যদি কোচ হয়ে আসে, আমি বলবো পরের সিজনে চাপ আছে, আর আরেকটা প্লেয়ার নাম হলো পেট্রাডস মনে হয় এই সিজনে তার গোল, তার অ্যাসিস্টের বুট জোড়া পুরো ঘরে রেখে এসেছেন। পায়ের ফাঁক থেকে বল চলে যাচ্ছে, গোল মিস করছে পেট্রাডস। আর আমি কি বলবো, একটা কোচ যদি এরকম ডিফেন্সিভ মাইন্ডেড হয় না, প্লেয়ারদের কিছু করার নেই। আমি গ্রেগ স্টুয়ার্ট আমার টিমে আছে, আমি তার পোটেনশিয়াল ইউজ করছি না। গ্রেগ স্টুয়ার্টকে বলে যে তুমি ডান দিক দিয়ে খেলো, গ্রেগ স্টুয়ার্ট জীবনে হয়তো ডান দিক দিয়ে খেলেই, সে অ্যাটাকিং মিডফিল্ডার।
আচ্ছা ওয়েসলি স্নেইডারকে আমি যদি বলি তুমি লেফট উইং খেলো, তাহলে সে কী করবে? এবং আরিয়ান রবিনকে যদি আমি বলি তুমি অ্যাটাকিং মিডে খেলো, তাহলে সে কী করবে? তার স্টাইল অফ প্লেই তো বাঁ দিক থেকে কাট মেরে বা ডান দিক থেকে কাট মেরে ভেতরে ঢুকবে, ইনসাইড দ্য বক্স ঢুকবে। যারা আরিয়ান রবিনের খেলা দেখেছেন তারা বুঝতে পারবে। এটাই ব্যাপার, যে কিছু বলার নেই, মলিনা জবাব নেই। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আজকে সত্যি বলতে কি ট্যাকটিক্যাল বিষয় আলোচনা করবো, যে ম্যাচটাই ধরিয়ে দেয় চেন্নাইকে, তাই সেই ব্যাপারে আর কী বলবো। আপনারাই জানান কি মতামত আপনাদের, এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।